রূপেদা ট্রাভেল লাভার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা বিনা স্কিপ না করে দেখতে থাকুন আজকের আমাদের এই ভিডিওটা। আশা করি সবারই ভালো লাগবে। তো এখন দাঁড়িয়ে আছি বকখালি বিচে। তো আজ 1 জানুয়ারি, বুঝতেই পারছেন প্রচুর ক্লাউড। আর এই ক্লাউড ডেগুলোতে কীভাবে আপনারা বকখালিতে আসবেন এবং কোথায় থাকবেন আর কিভাবে ক্লাউড ডেগুলোতে বকখালিতে কাটাবেন, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন এবং আশা করি এই ভিডিওটা আপনাদের বকখালি ঘোরার ক্ষেত্রে কাজে আসবে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। বকখালি আসবেন কিভাবে? বকখালি আসতে আপনাদের দুটো ওয়েতে আসা যায়। এক হচ্ছে আপনার শিয়ালদা থেকে বাই ট্রেন, আর দুই হচ্ছে ধর্মতলা থেকে ডিরেক্ট বাস বকখালি। তো ক্লাউড ডে গুলোতে আপনাদের পার্সোনালি প্রেফার করবো আপনারা ক্লাউড ডে গুলোতে বাসেই আসুন, ধর্মতলা থেকে বাসেই চড়ুন, ডিরেক্ট নামুন বকখালি বাস স্ট্যান্ড। থাকবেন কোথায়? বকখালি এলেই প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। তো আপনি যেই হোটেলে থাকুন না কেন আপনাকে পায়ে হেঁটে বিচে যেতে হবে। আপনি যতবারই বিচে যান, সকাল কি সন্ধ্যা, তো আপনাকে পায়ে হেঁটেই বিচে যেতে হবে। আজকের আপনাদের এমন একটা হোটেলের সন্ধান দেব যেখানে ইনাদের পার্সোনাল টোটো সার্ভিস রয়েছে, যার জন্য আপনাকে রুম ভাড়া ছাড়া টোটো সার্ভিসে যেন 1 টাকাও পে করতে লাগবে না। তো চলুন হোটেলটাকে আপনাদের দেখাই। হোটেলটির নাম হলো হোটেল সূর্য। তো এটাই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। এবার চলুন আপনাদের রুমগুলো দেখাই। এখন যে রুমটা আপনাদের দেখাবো, তো এটা ডাবল বেডের রুম। আর এই রুমটাতেই আমরা ছিলাম। তো এখন আপনাদের যে রুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে ইনাদের ডরমেটরি রুম। এখানে অনায়াসে 8 থেকে 10 জন থাকতে পারে এবং এখানে দেখুন বাথরুমটাও ডাবল দেওয়া আছে। রুমটা খুব বড় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। লাঞ্চ করে ঘুম থেকে উঠে দেখি হয়ে গেছে সন্ধ্যা, তাই আবারও হোটেলের টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। আর লাঞ্চ আপনারা কোথায় করবেন? আপনি চাইলে এই হোটেলেই বসে লাঞ্চ করতে পারেন। এনারা রুমেই খাবার সার্ভ করে এবং এনাদের মেনু কার্ডও রয়েছে। আপনি সেই মেনু কার্ড অনুযায়ী আপনি খাবার অর্ডার করতে পারেন। তো চলুন রাতের বকখালির বিচ কেমন লাগে আপনাদের ঘুরিয়ে আনি।
সকালে ঘুম থেকে উঠে হোটেলের টপ ফ্লোরে অনেকটা টাইম কাটালাম। তো চলুন এবার আপনাদের এখানকার রিসেপশনে যিনি ম্যানেজার থাকে তার সাথে কথা বলে দিই এখানকার রুম রেট বা এখানকার কি সব ফেসিলিটি আছে। তো এখন আমরা এখানে যে হোটেলের দায়িত্বে আছে যিনি, ওনার সাথে একটু কথা বলে নেবো। এখানকার রুম রেন্ট বা এখানকার কি কি সার্ভিস পাওয়া যায় সেটা একটু কথা বলে নেবো। আপনাদের রুম প্রাইস, স্টার্টিং প্রাইস কত? আমাদের হসপিটালের স্টার্টিং প্রাইস হচ্ছে 550 টাকা থেকে আমাদের স্টার্টিং আছে। তার মধ্যে আপনার ওইটাই, তো ওর মধ্যে আপনার টোটো সার্ভিসটা ফ্রি আছে আর কি। আপনি যতবার সিভিল যাবেন আসবেন, তো আপনাকে ততবার টোটো করে নিয়ে যাবে আর নিয়ে আসবে, কিন্তু আপনাকে ওই রাত 10টার পর কিন্তু টোটো সার্ভিস দেওয়া হয় না। আর হচ্ছে আপনারা যেটা খাবেন সেটা রুমে বসে অর্ডার করলে রুমের মধ্যে রুম সার্ভিসটাও পেয়ে যাবেন। খাবার অর্ডার যেটা করবেন রুমের মধ্যেও পেয়ে যাবেন আপনি। আর এখানে যে ডরমেটরি যে রুমগুলো দেখলাম, ওগুলো প্রাইস কেমন আছে? ওগুলোর প্রাইস হচ্ছে আপনার 1050 টাকা করে আছে পার রুম। মানে একটা ডরমিটারিতে আপনার 8 জন থাকতে পারবেন, আর একটা ডরমিটারিতে আছে যেটা 12 জন থাকতে পারবেন। তো দুটো ডরমিটারি রেট দুটোই আলাদা হবে। একটা ডরমিটারি যেটা 8 জন থাকতে পারবেন ওইটা ডরমিটারি রেট আছে আপনার 1050 টাকা, আর যেটা 10 জন যেটা একসাথে থাকতে পারবেন ওটার রেট আছে আপনার 1250 টাকা। আপনাদের শুনিয়ে দিলাম ইনাদের রুম রেট কি আছে। তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে হেনরি আইল্যান্ডটা খুব কাছাকাছি। তো আপনারা বাড়ি ফেরার পথে হেনরি আইল্যান্ড হয়ে আপনারা বাড়ি যেতে পারেন। তো চলুন আমরাও হেনরি আইল্যান্ড যাচ্ছি। তো দেখতে থাকুন হেনরি আইল্যান্ডটা দেখি কেমন দেখতে।